আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটা সুন্দর রেসিপি দেখব, দই বানানোর রেসিপি। আমরা দই সবাই পছন্দ করি, তো এই দইয়ের রেসিপিটা আজকে আপনারা শিখে রাখেন, তাহলে বাসায় বসেই আপনারা দই তৈরি করতে পারবেন। প্রথমেই 1 কাপ চিনি ক্যারামেল বানিয়ে নিতে হবে। আমি বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দই একটা ভালো আইটেম, খাবারের পরে আমরা সাধারণত মিষ্টান্ন হিসাবে খেয়ে থাকি। এরপরে ক্যারামেল তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি আগেই 1.5 লিটার দুধ জাল দিয়ে 1 লিটার বানিয়ে নিয়েছিলাম, সেটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। এরপরে এই দুধটা নাড়তে থাকবো আমরা, একদম ক্যারামেল গলে যাওয়া পর্যন্ত, মিশিয়ে যাওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন হালকা লালচে বর্ণের হয়েছে। এরপরে সেটা ঠান্ডা করব। ঠান্ডা করার পর এর সাথে 2 প্যাকেট গুঁড়ো দুধ মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন। আর ঠান্ডাটা এমন হবে যাতে আপনি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারেন, একদম হালকা গরম। এরপরে এর সাথে আমরা 1 কাপ পরিমাণ পুরানো স্যাম্পল দই অ্যাড করব এর সাথে। দেখতে পাচ্ছেন আমি আগে দই কিনছিলাম, ওখানে 1 কাপ দই রেখে দিয়েছিলাম, সেটা মিক্স করে নিচ্ছি ভালো করে। হ্যান্ড মিক্সার দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন। অবশ্যই আপনারা আমার এই দেখানো পদ্ধতিতে যদি ট্রাই করেন, খুব সুন্দর দই বানাতে পারবেন। আর যারা বেশি পছন্দ করেন তারা সারা বছরই ঘরে বসেই দই খেতে পারবেন। তো এই দই মেকারটা আমি দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম, মাত্র 350 বা 370 টাকার মতো পড়ছিল মেবি। তো দেখতে পাচ্ছেন আমি এখনই আনবক্স করে রেডি করলাম। এরপরে মিশ্রণটি আপনারা একটু ছেঁকে নেবেন, তাহলে দইয়ের ফিনিশিংটা ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি একটা স্টিলের ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। দুধের সর বা এগুলা থাকলে এগুলা উঠায় নিলে তাহলে ফিনিশিংটা সুন্দর হয়, আর এটা সহ দিলেও হবে। এরপরে আপনারা দই মেকারের মধ্যে পুরো মিশ্রণটি ঢেলে নিলাম। এরপরে দই মেকারটি চালু করলাম, দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলতেছে। আর এই দই মেকারটা মাত্র 15 ওয়াটের, আর দইটা তৈরি করতে মোটামুটি 7-8 ঘন্টা সময় লাগবে। 7-8 ঘন্টা একটানা চলতে থাকবে। আপনারা সবচেয়ে ভালো হয় রাতে ঘুমানোর আগে 11টা-12টার দিকে সেট করে দিলে মোটামুটি সকালে 7টা-8টার দিকে খুললেই হয়ে যাবে। এরপরে এই দইটা 1 ঘন্টার মতো ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখলে দেখবেন এরকম শক্ত হয়ে জমে গেছে। ডিপ ফ্রিজে রাখার দরকার নাই, নর্মালে রাখলেই হবে। তো এরপরে আপনারা এটি খুব মজা করে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দই হয়েছে, আমরা অনেক মজা করে খেয়েছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন, কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।